এখন তো কোনো মৌলবীরা সুদের ওয়াজ করে না, এখন সব আল্লাহর ওলি নীরবে নীরবে আছে, কোনো রকম জান্ডা বাসে এটা আছে। একজনে স্টেজে বইলি তো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, স্টেজে বইলি তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার পদ্ধতি, কত যে নাডিঙ্গি ডুডিঙ্গি চলতেছে। দীর্ঘদিন পরে হলো এখন জাতি বুঝতে পেরেছে এই দেশে একমাত্র চরিত্র ফিয়ার কিয়ার একমাত্র দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়ত কি দুই না এক? আরো বড় করে বলুন, হাত তুলে বলুন। আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম, আর আমরা বিচ্ছিন্ন হব। কমিটি হবে কিছুদিনের মধ্যেই সারা দেশব্যাপী। এই রাঙ্গনিয়াতে ইনশাল্লাহ যদি আমার কোনো দায়িত্ব পড়ে এমনিতে আসব, কিন্তু মনে রাখবেন একটা কমিটিতে 20,000 লোক ঢোকান যায় না। একটা কমিটিতে 1-150 লোক উপজেলা নেতৃত্ব দেয়। কে পদ পাইলেন, কেউ পদ পাইলেন না, জানিয়ার চাইতে বড় যোগ্য, কিন্তু আপনি হয়তো পাইলেন না। নবীর মহব্বতের খাতিরে এই পদ পদবি নিয়ে আর নিজেদের মধ্যে ঠেলাঠেলি চলবে না। রাজা আসিন কিনা বলেন বাবা, রাজা আসিন কিনা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বইলা গেলাম, একটা উপজেলায় 1000 লক্ষ মানুষ, সবাইকে দেওয়া যাবে? যতটুকুই পান আপনি কাজ করেন, আপনি কাজ করতে থাকেন। আর আমরা দুই থাকবো না, আমরা সবাই কি, আর আমার সবাই কি আমাদের প্রভু। ওই যে শাহেদ আশরাফি ভাই তিনি বলছিলেন আমরা কবরে ইসলামে কইছিলেন কথাটা, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটাই জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সুবহানাল্লাহ জোরে কন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কবরে চলে গেল 100 বছর আগে, কেউ এখনো কবরে আসে না নাই? কবরে যাওয়ার পরে 3 দিন পরে কি হয় খবর রাখেননি? কবরে যাওয়ার পরে 3 দিন পর আপনার কি হবে জানেননি? কবরে যাওয়ার পর আপনি যখন কবরের মধ্যে যাবেন, কবরে যাওয়ার 3 দিন পরে আপনার নাকের গোড়াটা পচে যাবে, নাকের গোড়াটা পচে যাবে। পচনটা বের হলে অনেকে মনে করে কবরে যাওয়ার পরে পেটটা বোঝা আগে ফুটটা যায়। না 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 না, কবরে যাওয়ার পর 3 দিন পরে কবরের নাকটা পচে যায়, ভিতর থেকে পোকামাকড়গুলো নাক দিয়ে বের হয়, বের হইয়া সব পোকামাকড়ের খবর দেয় একটা মন মতন খাওয়ান পাইছি। 3 দিন পরে নাকটা পচে যায়। 6 দিন পরে কি হয় জানেননি? 6 দিন পরে আপনার হাতের নখগুলো খুলে পড়ে যায়। 9 দিন পর কি হয় জানেননি? 9 দিন পরে আপনার মাথার চুলগুলো খুলে পড়ে যায়। 17 দিন পরে কি হয় জানেননি? আপনার পেটটা ফুটে যায়, চোখগুলো ফুটে যায়। তারপর আপনার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে, দলিলে প্রমাণ করে 60 বছর পর্যন্ত কবরের ভিতরে হাড্ডিগুলো পড়ে থাকে, হাড্ডিগুলোর অংশ থাকে। 60 বছর পরে মাটির সঙ্গে হাড্ডিগুলো পর্যন্ত হারিয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল 100 বছর আগে যারা মরছেন তাদের এই কবরে হাড্ডির কোনো খবর নাই। আমি পরে থাকলে আমার খবর থাকবে না। 1 দিন নয় 2 দিন নয়, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে বেনামাজির শাস্তি হবে বেশি।
বেনামাজির জন্য 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিটা গো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি এসে তোমাকে এমন জোরে একটা চাপা মারবো, তখন বান্দা কবরের ভিতরে এমন জোরে আল্লাহ গো কইয়া ডাকটা মারবো, ও আল্লাহ এত আযাব আর সহ্য হয় না, আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠা, আমি আবার নামাজ পড়বো।